এখন যে বাজারের পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। পেঁয়াজের দাম এখন 30 টাকা কেজি নিল, 32 টাকা কেজি। গত বছর তো কিনছে 80 টাকা কেজি। প্রতি বছরই রোজায় নিত্যপণ্যের বাজার ঘিরে বাড়তি আতঙ্ক থাকে ক্রেতাদের মধ্যে। এবারও সে শঙ্কা জেঁকেছিল নানা কারণে। তবে রমজানের এক সপ্তাহ পার হলেও দু একটি পণ্য ছাড়া মোটামুটি স্বস্তিতে সাধারণ মানুষ। 24 টাকা কেজি নিল। গত বছর তুলনায় এবছর আলু আসলে কম দামে কেনা যাচ্ছে, অনেক সুলভ বলে পাওয়া যাচ্ছে। কাঁচা বাজার, বিশেষ করে কাঁচা বাজার গত বছরের তুলনায় মনে করেন যে বেশ অনেক কিছু কম আছে, সব কিছুতেই কম আছে। এছাড়া গত বছর উত্তাপ ছড়ানো পেঁয়াজের ব্যাপক দরপতন ঘটেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। একইভাবে প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। কাঠিলাল বিক্রি করছে 100 আর ফাটাবাগিরি বিক্রি করছে 120 টাকা। 120 টাকা পাল্লা, 24 টাকা কেজি আর 20 টাকা কেজি। আদা হলো আপনার 80 থেকে 100 খুচরা বেচা কেনা। গত বছর বেশি ছিল, গত বছর আদার দাম ছিল আপনার ডবল। পেঁয়াজের দাম এখন 30 টাকা কেজি নিল, 32 টাকা কেজি। গত বছর তো কিনছে 80 টাকা কেজি। কাঁচামরিচ নিলে 50 টাকা কেজি। গত বছর তো 230 টাকা কেজি নেওয়া হয়েছে। তবে রমজানের শুরুতে লেবুর হালি 60 থেকে 80 টাকা থাকলেও এখন তা কমে 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। এখন 30 টাকা হালি, ওটা আপনার 25 টাকা হালি, ওটা 40 টাকা হালি। আমি আরো কম বেচছি দাম। কিনা হয়েছিল 45 টাকা, 40। আজকে আমি 30 টাকা পেলাম। 50 থেকে 60 পর্যন্ত লেবু কিনে খাইছি আমরা। এখন লেবুর দাম অনেক কম, এখন 30 টাকা হলেও পাওয়া যাচ্ছে এক হালি। বাজারে পেঁয়াজের উত্তাপ না থাকলেও বেগুনের উত্তাপ যেন কমছেই না। রমজানের আগে বেগুন পাওয়া যেত 30 থেকে 40 টাকায়, এখন তা পাওয়া যাচ্ছে 50 থেকে 80 টাকায়। অন্যান্য সবজির সাথে বাজারে এখনো দেখা মিলছে শীতকালীন সবজির 50, 60, 70, 80 এরকম দাম। এরকমই বেগুনের দাম এখন। কুচুরলতি আপনার 120 টাকা কেজি, আর লাউ আপনার চলে 30 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, পটলও 100 টাকা কেজি। গত বছর এগুলো খুব দাম ছিল। টমেটো 30 টাকা, সর্বনিম্ন 25 টাকা 20 টাকা ছিল। আর এবার দাম কম, 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা কেজি। গাজর 30 টাকা। এখন যে বাজারের পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তরি তরকারির দাম সাধ্য মতোই আছে, সবাই কিনতে পারতেছে, খাচ্ছে ভালো মতো। এবছর রমজানের শুরুতেই বাজারে এসেছে তরমুজ, দামও নাগালের মধ্যে। গত বছরের থেকে এবার তরমুজের দাম কম, এমনটাই জানালেন ক্রেতা বিক্রেতা। তরমুজ 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু এবার বিক্রি নাই, দেখেন ফাঁকা, আমরা বসে আছি। গতবার 120 থেকে সর্বনিম্ন 90 এর মধ্যে পাইছিলাম আমরা তরমুজ। এবার প্রথম থেকে 50 টাকায় পাচ্ছি আর কি। ছোলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। মসুর ডাল মানভেদে প্রতি কেজি 105 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। তবে মশলার বাজারে বাড়তি দাম অব্যাহত আছে। মশলার দাম বেড়ে গেছে। মশলার দাম এটা অনেকদিন যাবতীয় আছে, রেট প্রায় 2800 টাকা কেজি রেটে কেজি। আর খুচরা 2900, 3000, 2900 টাকায়। হ্যাঁ, কালো এলাচ আর সাদা এলাচ বিক্রি হচ্ছে আপনার 4800 টাকা কেজি। সাদা এলাচের দামটা বেশি, সাদা আর কালো এলাচের দাম অনেক বেশি। জিরার দাম স্বাভাবিক, দারচিনির দামটা স্বাভাবিক আছে। দারচিনি হচ্ছে আপনার খুচরা 60 টাকা সহ, আর জিরা হচ্ছে 65 টাকা সহ। গত রমজানে এরকমই ছিল, 19 বিধ ছিল। এদিকে নানা অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি এখনও। বাজারে কম বেশি পাওয়া গেলেও কিনতে হচ্ছে নির্ধারিত দামের থেকে বেশি দামে। তাই কেউ কেউ আবার সয়াবিনের বিকল্প হিসাবে ঝুঁকছেন সরিষাতে। 160 টাকা হলো লিটার সয়াবিন একটা আছে, আর একটা আছে 165 টাকা লিটার। সরিষা তেল 190 টাকা লিটার। গত রমজানে 10-15 টাকা লিটারকে বেশি ছিল। তেল তো নাই, সয়াবিন তেল 4-5 মাসের সংকট বাজারে। এমআরপি চাইতে দাম ওনারাই বেশি চাইছে, সময় নেওয়া লাগে। তার সাথে ধরে দেয় কোম্পানির আটা, চাল কি এইটা সেটা জড়াই নেওয়া লাগে, তাছাড়া তেল দিবেন। সয়াবিন তেলের যখন সংকট তখন আমরা সরিষার তেল কিনে খাইছি। এবারের রমজানে বগুড়ার কাঁচা বাজারগুলোতে দাম কমতি সুবাতাস বইলেও সয়াবিন তেলের বাজার আছে কিছুটা অস্থিতিশীল। কবে স্বাভাবিক হবে সয়াবিন তেলের বাজার, অপেক্ষায় সাধারণ মানুষ। সামিউর রহমান পশারি, দৈনিক করতোয়া।